নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও কাজকর্মগুলো শুরু করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প টুকিটাকি কাজকর্মই শেয়ার করব। কারণ সারাদিনে তো অনেক কাজ থাকে আর সবগুলো ঠিকঠাক শেয়ার করাও যায় না। কারণ কিছু, কিছু কাজ এত ব্যস্ততার সময় করা হয়, তখন মনে হয় না যে আর ক্যামেরা ধরে কাজ করি। তো আমার আজকে সকালের রান্নাবান্না ওরকমভাবেই হয়ে গেছে। তো রান্নার ভিডিও কিছুই শ্যুট করা হয়নি। তো তারপর থেকে যখন ঘর ক্লিনিং এর কাজগুলো করছি, তখন থেকেই ভিডিওটা শুরু করলাম। এই জানলাগুলোতে মাঝে, মাঝে দেখছি বেশ ধুলো আর মাকড়সার জাল পড়েছে। তো ওইজন্য জানলার গ্রিলগুলো একটু ঝেড়ে নিয়ে তারপরে তাকটাতে যেরকম আমি জল ঢেলে দিই, প্রতিদিন সকালে দিই। কিন্তু আজকে আবার একটু পরেই দিতে হচ্ছে। কারণ সকালবেলাই ভেবেছিলাম যে জানলার গ্রিলগুলো একটু পরিষ্কার করে নেব। তো তারপরেই যে তাকটার মধ্যে জল দিয়ে দিলাম। আমাদেরকে কেউ যখন জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন? তখন আমরা সাধারণত বলেই থাকি যে আমরা ভালো আছি। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকতে চাই এবং ভালো থাকার চেষ্টা করি। কিন্তু কিছু, কিছু পরিস্থিতি এমন হয় তখন মনে হয় না যে ভালো আছি। কারণ এই যে আমার আশেপাশের পরিস্থিতি, পরিবেশটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার এখন মানে খুবই বাজে পরিস্থিতি। তার কারণ আমার ঘর-বাড়ি চারিদিকে অগোছালো এলোমেলো হয়ে আছে। এই যে সোফাটার উপরে দেখতে পাচ্ছেন, সোফাটার উপরে জামা-কাপড় এরকমভাবে একদম চারিধারে গাদি হয়ে পড়ে আছে। তো এরকমভাবে শুধু এই ঘর না, আমার সব ঘরগুলোই অগোছালো হয়ে আছে। আর এই জিনিসগুলো না খুবই বিরক্ত লাগে যখন মানে একার উপরে চাপ পড়ে যায়। দেখে মনে হয় যে খুব একটা কাজ নেই। কিন্তু এই যে ঘরগুলো গুছিয়ে রাখা, কম জামাকাপড় থাকে। তো বাচ্চা-কাচ্চার জামাকাপড় না হয় আমি গুছিয়ে রাখবো ওটাই স্বাভাবিক। কিন্তু এই যে আমাদের যে আরেকজন বড় বাচ্চা থাকে, সেও দেখছি এখন দিন, দিন একটু গোছালো হবে কি বরঞ্চ অগোছালো হয়ে যাচ্ছে। তো ওইজন্য ছোট বাচ্চা, বড় বাচ্চা সবার জামাকাপড় সবকিছু থেকে গুছিয়ে গাছিয়ে রাখা। তো একার উপরে চাপ পড়ে যায়। বড়রাও যদি এরকম অবুঝ হয় না, তখন খুব খারাপ লাগে মাঝে, মাঝে। তখন মনে হয় যে সব দায়িত্ব কি আমার? তো এরকম মাঝে, মাঝে পরিস্থিতি আসে যখন মনে হয় আর ভালো লাগছে না। কিন্তু তবুও নিজেকে ভালো রাখতে হয়। কারণ ভালো তো থাকতেই হবে। কারণ এইভাবে প্রতিদিনের সংসারের কাজকর্মগুলো করতেই হবে। কিছুদিন যদি আপনি একটু নজর মানে ঘুরিয়ে যান তাহলে এরকম পরিস্থিতি হয়ে যাবে। তখন মানে আরো অগোছালো, আরো এলোমেলো, তখন আরো মাথা খারাপ করার মতন অবস্থা হবে। সুতরাং ওই যে মাথা ঠান্ডা রেখে কাজে এগিয়ে যেতে হবে। আর কি বলুন তো? আ আমার ক্ষেত্রে যেটা হয় আমি হচ্ছে চেষ্টা করি নিজেকে ভালো রাখার। প্রথমত একটু বোকা বানিয়ে চেষ্টা করি। প্রথমত মনে করি যে আমি ভালো আছি। এটা আমার কাছে একটা প্রধান পয়েন্ট এবং আমার বন্ধুদেরও সাজেস্ট করব যে কখনোই মনে করবেন না যে আপনি ভালো নেই। পরিস্থিতি যেরকমই থাকুক না কেন নিজেকে বোকা বানিয়ে রাখবেন। বলবেন যে নিজের মনকে বলবেন যে, "না আমি বেশ আছি, ভালো আছি। আমার কোনো অসুবিধে নেই।" যতই আপনার মাথায় হেডেক থাকুক, যতই কাজের চাপ থাকুক, কখনোই চাপ নেবেন না। বরঞ্চ বলবেন ভালো আছেন। কারণ আমি দেখেছি যত আমি বলি যে এত এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে, অনেক কাজ মাথার উপরে, খুব প্রেশার। তখন সেই প্রেশার কিন্তু কমে না, আরো ধীরে, ধীরে বেড়েই যায়। মানে আমরা বলে সেই প্রেশারটাকে আরো বেশি মানে হাইলাইট করি। তো ওইজন্য কখনোই বলবেন না যে আমার খুব কাজের চাপ বা আমার ভালো লাগছে না। সবসময় মনকে বোকা বানাবেন। বলবেন আমি ভালো আছি বা আমার বেশ ভালো দিন কাটছে। তাহলেই দেখবেন একটা পজিটিভ এনার্জি ফিল করবেন। তখন আবার কাজে এনার্জি চলে আসবে। কালকে চালের গুঁড়ো করেছিলাম মিক্সিতে। তো গুঁড়োগুলো একটু ভেজা, ভেজা আছে জন্য এই বারান্দার ওই তাকেই দিয়ে দিলাম। ওখানে রোদ আসে তো গুঁড়োগুলো ভালো শুকিয়ে যাবে। আর এদিকে দেখুন আবার আমি এই ঘরটায় চলে এসেছি। আর এই ঘরের পরিস্থিতিও দেখুন। তো আমি যেদিকে যাচ্ছি সেদিকে এরকম অবস্থা। তাহলে সকালে তো এমনি নরমালি যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি করেছি। তারপরে যখন আবার এত গোছানো-গাছানোর কাজ থাকে, তখন সত্যি মাথাটা খারাপ না হয়ে উপায় নেই। কিন্তু এই যে এখন যে আমি মাথা খারাপ করব, মাথা গরম করব, কার উপর করব? মানে রাগ দেখানোর মানুষও তো বাড়িতে নেই। সুতরাং কিচ্ছু লাভ নেই। শুধু মুখ বন্ধ করে চুপচাপ করে কাজ করে যেতে হবে। তবে এই সময়গুলোতে যখন একটু মাথা গরম হয় তখন আশেপাশে মানুষ না থাকাটাই ভালো। তখন একা, একাই কাজকর্ম করবেন আর দেখবেন মাথা ঠান্ডা হয়ে গেছে।
আর এই যে আমি আবার এখানে এসেও বসে পড়লাম। মানে ওখানে সোফাতেও বসে পড়ছি। আবার এখানে চেয়ারেও বসে পড়লাম। মানে কাজ দেখে কোনটা থেকে শুরু করব কিছু বুঝতে পারি না। তো তারপরে একদিক থেকে শুরু করলে তখন দেখবেন যে অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে। আর তারপরে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তবে কি বলুন তো, এরকম একদিন ঘর গুছিয়ে রাখলে তো চলে না। এটা একটা প্রতিদিনকার কাজ। আর প্রতিদিনই যদি একা হাতেই সবকিছু গোছানো-গাছানো সমস্ত কাজকর্ম করতে হয়, খুব চাপের হয়ে যায়। ওইজন্য আমি সবসময় বলি যে বাড়ির মেম্বাররা সবাই কিন্তু মানে হাতে, হাতে হেল্প করা দরকার। যার যতটুকু নিজের কাজটুকু অন্তত করে রাখলে দেখবেন অনেক হেল্প হয়ে যায়। তো এই ঘরে আমার মানে মেয়ের বইপত্র যত না ছিল, তার থেকে বেশি হাসব্যান্ডের বইপত্রই অগোছালো হয়েছিল। তো ও একটু মাঝে, মাঝে পড়াশোনা করার জন্য ঐরকমভাবেই রেখে দেয়। তো যাই হোক আমি সেগুলোকে আবার জায়গা মতন রাখলাম। কিন্তু থাকবে না। ও যখন এসে আবার একটু পড়াশোনা করবে, তখন আবার এই যে বিছানার উপরে ঠিক আবার আগের মতনই হয়ে থাকবে। তারপরে জামাকাপড় যেখান থেকে এসে হয় সোফায় রাখবে, না হয় ঘরে রাখবে, যেখানে সেখানে রেখে দেবে। তারপরে সে অগোছালো, তারপরে আমাকেই আবার গোছাতে হবে। তো ওইজন্য সবসময় আমি তবুও মনকে বলি যে, "না ঠিক আছে আমি পারবো।" পজিটিভ এনার্জি যাতে আমার মধ্যে কাজ করে। আর সবসময় নিজেকে চেষ্টা করি মানে খারাপ পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার জন্য চুপ থাকাটাই বেটার। হয়তো মুখ ফসকে কিছু একটা বলে দিলাম, তখন আরো পরিস্থিতি বিগড়ে গেল। ওইজন্য চুপচাপ কাজ করে যাও। তারপরে একটা সময় দেখবে যখন কাজ হয়ে যাবে, তখন বেশ ভালো ফিল হবে। তখন রাগটাও কমে যাবে। আর এই ঘরে জানলার সঙ্গে যে আমি দুটো গাছ ঝুলিয়ে রেখেছি, ওগুলোতেও জল ঢেলে দিলাম। ঘর গোছানো ছাড়াও কাজ কিন্তু আমাদের কম থাকে না। যেগুলো কাজ হয়তো আমরা ক্যামেরার মধ্যে আনতে পারি না। আমার মেয়েকে খাওয়ানোর কাজটাই যদি বলি, যদি আমার মেয়েকে আমি খাইয়ে দিই সেটা একটা কথা। আর ও যদি নিজেও হাত দিয়েও খায়, তবুও কিন্তু আমাকে পাশে বসে থাকতে হয়। যেহেতু ও ছোট এখনো, তো একা, একা তো খাওয়ার এনার্জি পায় না। আর খেতে যেহেতু প্রচুর টাইম লাগে, আমি যদি খাইয়ে দিই তবুও ১ ঘন্টা, আর ও যদি নিজে হাতে খায় তবুও আমাকে পাশে বসে থাকতে হয়। তো ৩ বার খেলে ৩ ঘন্টা সময় ওখানেই আমার ব্যয় হয়ে যায়। তো তারপরে তো অন্য কাজ আছেই। যেখানে আবার সার্ফের কৌটোতে সার্ফ ঢেলে নিচ্ছি। কিছু কাপড়ও কাচতে হবে। তো কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি। এই ফাঁকে ভাবলাম এই যে মানি প্ল্যান্ট গাছটা যেটা ব্যালকনিতে আমি রেখে দিয়েছিলাম, তো এটা কেমন শুকিয়ে, শুকিয়ে যাচ্ছে। এটা দেখতে আর ভালো লাগছে না। এর আগে যে মানি প্ল্যান্টের কাটিংটা দিয়েছিলাম সেটা খুব ভালো গ্রোথ হয়েছে। তো ওইজন্য এটাকে আর এখানে রাখবো না। এই গাছগুলো তুলে দেবো। আর যখন তুলেই দেবো তখন কিছু কাটিং না হয় বসিয়ে দিলাম আবার। তো এটাকে আমি এখন ছাদে নিয়ে যাবো। আর ছাদে এখন দুপুরবেলা আমি যখন এই কাজকর্মগুলো করছি, বিকেলবেলা ছাদের কাজ করতে ভালো লাগে। কিন্তু কি বলুন তো এখন তো মানে বিকেলের টাইমটা খুব কম। দুপুরের পরপরই মানে সন্ধে নেমে যাচ্ছে। একটু রেস্ট নিতে না নিতেই সন্ধে হয়ে যাচ্ছে। ওইজন্য ভাবলাম যে আজকে আর বিকেলের ভরসা করব না। দুপুরবেলায় কাজকর্মগুলো করে নেব। এই যে এখানে জামাকাপড়গুলো আমি মেলে দিয়ে আবার এই যে মানি প্ল্যান্ট গাছটার কাটিং লাগাবো তার কাজে লেগে গেছি। যে বস্তায় আমার মাটিগুলো বাঁধা থাকে সেই বস্তাটা এনে রেখেছি। আর এই দেখুন এই টবটার মধ্যে ছিল তো মাটি আর এর মধ্যে নেই, পুরোটাই শেকড়ে জড়িয়ে আছে। তো ওইজন্য ওই গাছটার গ্রোথ আর সেরকমভাবে হচ্ছিল না। যদি মাটি এবং খাবার না পায় তাহলে তো গাছের আর বৃদ্ধি সেরকম হয় না। তো আমি একটু ছায়ার দিকে এসেছি। ছাদে প্রচণ্ড রোদ। যদিও এখন ওয়েদারটা একটু ঠান্ডা, ঠান্ডা কিন্তু দুপুরবেলাটা আবার ভালোই রোদ হচ্ছে। তো ছায়াতে বসে এই যে কাটিং গুলো দিয়ে রাখছি। আর আমার এই দিকটাতে ডান দিকটাতে চন্দ্রমল্লিকার গাছগুলো দেখতে পাচ্ছেন। তো সবগুলো গাছেই কিন্তু ফুলের কলি চলে এসছে। তো যখন এই ফুলগুলো ফুটবে তখন তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। ৬ টা পাতা বসালাম। তো ৬ টা থেকে ৬ টা গাছ হয়ে যাবে। তো ছোট্ট টবে এ কটাই ভাল লাগবে। আর এমনিতেও তো আমি এই যে জলে বসিয়ে রেখেছিলাম আর এখানে দেখুন মানি প্ল্যান্টের কি লম্বা, লম্বা শেকড় বেরিয়েছে। সাদা, সাদা শেকড় অনেকটা বড় হয়েছে। তো আজকে জলটা আবার চেঞ্জ করে দিলাম। অনেকদিন হলো চেঞ্জ করা হয়নি। বেশিদিন যদি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর আজকে আবার নতুন এই দুটো নিয়ে এলাম। দেখলাম যে এই দুটো বেশ ভালো আছে, একটু তরতাজা আছে। তো এটাকেও আমি জলেই আজকে বসিয়ে রাখলাম, মাটিতে আর লাগালাম না। মানি প্ল্যান্ট গাছ জলে বসিয়ে রাখলে টেবিলের উপরে বা যেকোনো জায়গায় রাখলে ঘরের সৌন্দর্যই যেন অনেক গুণ বেড়ে যায়। তো যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলোকে অনেকে বলেন যে ওপর দিকে রাখতে যাতে লতাটা নিচের দিকে না থাকে। তো
তো ওইজন্য আমি এই যে এখানে যেখানে রেখেছি সেটাকে একটু উপরে সুতোর সঙ্গে আটকে দিলাম। তো এখানে হ্যাঙ্গিং অবস্থায় কাচের জারের মধ্যে মানি প্ল্যান্টটা রেখেছি। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।